না তো। না দাঁতটি দেখান, একটু দাঁতটি দেখান কইছি তাড়াতাড়ি। কি করে তাড়াতাড়ি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক বছর পর আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার মথুরাপুরি, আমার স্বর্গপুরি, যেটা তোমাদের সাথে আমি অনেক দিন ধরেই শেয়ার করতে চাইছিলাম, কিন্তু পারছি না সময়ের জন্য। কাজের চাপে এতটা ক্লান্ত হয়ে গিয়েছে যে ভিডিওটা অনেক দিন ধরে এডিটিং করব ভেবে ভেবে এডিটিংই করতে পারছি না, এমন করে একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার স্বর্গপুরি, আমার দাদুর বাড়ি, দিদুন বাড়ি। শুধু দাদুর বাড়ি বলবো না, দাদু দিদুন একসাথে। সবাই বলে মামার বাড়ি, কিন্তু আমি দাদু দিদুন বাড়ি বলি, কেননা এটাতেই আমার শান্তি। তো দেখো, আমি চলে আসলাম, হঠাৎ করে প্ল্যান হলো, ভোর 4টার সময় রেডি হয়ে চলে আসলাম ট্রেন ধরে দাদুর বাড়িতে। আর এসে দেখো, তোমাদেরকে দেখাচ্ছে আমার দাদুর বাড়ি। এটা হচ্ছে আমার বাবা মা, মাঝখানে আমি, এটা আমার ছোট মামা, তারপরে এটা আমার দিদা, তারপরে এটা হলাম আমি অনেক ছোটোবেলার ফটো, আর এটা হলো আমার মা, অনেক ছোট। আর দাদু তো মারা গিয়েছে, এটা হয়েছে আমার দাদু। আর দেখো চিলিকুটু মানে ছোট ছোট জিনিসগুলো, এই বাড়িটাতে না অনেক স্মৃতি, অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর দিদুন দেখো, আমি এসেছি মানে পাগল হয়ে গিয়েছে, মানে আমাকে কি খাওয়াবে কি না। মাছ এসেছে, মাত্র 2-3 রকমের মাছ নিয়েছে, 2 রকমের মাছ নিয়েছে, তারপরে চা বসিয়ে দিয়েছে। এখনো আমি যতবারই যাই না কেন, যতই বড় হয় না কেন, আমার দিদুন যতদিন আছে, দাদুন যতদিন ছিল তো ছিল, দিদুন যতদিন আছে মানে আমাকে ছোট বাচ্চার মতো আদর করে, ছোট বাচ্চা। আমি এসেছি, মাছ কাটছে, আমাকে কোনো কাজ করতে দেবে না, কিছু ধরতেও দেবে না। সেই বসে বসে একটা জিনিস ধরলো, আমাকে এটা হাত থেকে নিয়ে নেবে, কোনো কাজ করতে দেবে না, নিজে নিজে কাজ করবে, যত কষ্টই হোক না কেন। দেখো, এরপর এত বড় হয়ে গিয়েছে, ঠান্ডা পড়েছে, সেই জন্য আমার জন্য জল গরম দিচ্ছে রোদ্রে, যাতে আমি ঠান্ডা জলে স্নান না করি। আরে দেখো, এইদিকে হলো সেই ছোটোবেলার ছোট্ট অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে, মানে কি বলবো। সে এর মতো মানে শান্তির জায়গা কোনো কিছু না। আমার জীবনে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যে মানুষগুলো, সেটা হলো আমার দাদু দিদু। ওরা ছাড়া আমার জীবনে কোনো কিছু ইম্পর্টেন্ট আমি মনে করি না। তো এরপরে গিয়ে দেখো, এখানে ডাল রান্না করছে, মানে গুঁড়ো মাছের পাতুরি করলো, মাছের ভাজা করলো, মাছের 2 রকমের মাছের ভাজা করলো, গুঁড়ো মাছের ভাজা, তারপরে মাছ ভাজা। আর এইদিকে তোমার হলো কি করলো, মাছের পাতুরি, গুঁড়ো মাছের পাতুরি। আর এদিকে আমার ছোট্ট খুশি, ওর নাম হয়েছে খুশি। ও আমাকে দেখলেই শুধু এখান থেকে এখানে দৌড় মারে। তো অনেক কষ্ট ওকে ধরেছি, ধরে আদর করলাম। তারপরে দেখো এখানে মানে দেখে তোমরা তো পান খান কে আপনি কম পান খাওয়া কি মজা, পানটাই তো আমার মজা। কি মজা। এটা তোমার দাঁতটি দেখান একটু। না তো। না দাঁতটি দেখান, একটু দাঁতটি দেখান কইছি তাড়াতাড়ি। দাঁত দেখান। কি করেন কি করেন তাড়াতাড়ি। এটা কন্টেন্ট वाला হইবো, একদম সেরা হইবো কন্টেন্টটা। দাঁত খেয়ে দেবো, দাঁতের অবস্থা কি খাবেন? বুড়া নাই, বুড়া থাকলে দিল এলে। তো এরকম ভাবে হয়ে থাকে আমার দিদুনের সাথে আমার সব সময় আনন্দ ফুর্তি। তারপর গিয়ে দেখো, একদিনের জন্য গিয়েছিলাম, ছুটি পেয়েছি কাছ থেকে, তাই আর চকলেট একটা নিয়ে গিয়েছি, ও আমার বোনকে দিচ্ছি, বোনও গাছে। ও আমি জানি না, আমার যতগুলো বোনও আছে, আমার 3টা বোনও আছে, 3টা বোনও আমার সামনে আসলে কেন জানি না এত লজ্জা পায়, আমার সাথে কথা বলতে ওদের প্রচণ্ড লজ্জাবোধ। তারপরে দেখো, এখানে এত বড় হয়েছি, এখনও ভাত এনে দিল, জল ভরে দিল, তারপরে সব কিছু। ও মানে আমার দিদুন, বললাম না, আমি যতই বড় হই না কেন, ওদের কাছে আমি এখনো ছোট বাচ্চা। তো এরপরে গিয়ে দেখো, এখানে বলছিল কি খাইয়ে দেবো নাকি, তো আমি বলেছি না, খাইয়ে দিতে হবে না, এভাবে দাও। তো এরপরে দিয়ে দিল। তারপর দেখো, এখান থেকে গ্রামের যে মহিলাগুলো আছে সবাই লার্কি খুঁজে নিয়ে যায় আগুন জ্বালানোর জন্য। এটা হচ্ছে আমার দিদার বাড়ির পুরা রাবার বাগানটা। আমার দাদু মরবার আগে রাবার গাছটি লাগাই দেওয়া গেছে। ওই সাইডের পুরা ভিতরের জায়গা এতটা লইয়া সবটা আমার দিদার বাড়ির জায়গা। এটা এতটুক থেকে ধরা অনেক। আর এটা হচ্ছে বাড়িটা পুরাটা, ওই দিকে এটা হচ্ছে রাবার গাছ, অনেক বড় জায়গা আসলো। এখানে অনেকটি
মানে আমার দিদা তারা অনেকটি গরু টরু অনেক কিছু আসছিল, যেটি মারা গেছে এটি এই জায়গাটার ভিতরে মানে খাদানো হয়েছে আর কি। কষ্টই লাগে, কত বড় বড় গরু আসছিল, অনেক বড় গরু আসছে। আর এটি হচ্ছে সব রাবার বাগান, যেটি আমার দাদু মরবার আগে লাগাই দিয়ে গেছে। এই জায়গাটাও পুরো আমার দাদু তারা, অনেক বড় জায়গা। এটা হচ্ছে আমার বড় মামার ঘর, আর ওইদিকে হয়েছে আমার দিদার ঘর, ছোট মামার ঘর, মেজো মামার ঘর, সব দেখামো তোমরা পরে। আর এইখানে হচ্ছে আমার দিদা, এটা হচ্ছে আমার বোনু, এটা হচ্ছে আমার বোনু, একটা বোনু শুধু, আরেকটি নাই বাইরে। মামি স্নান করাই দিতেছে বোনুরে। তারপর দেখো আমি দিদুনকে বলছিলাম যে দিদুন আমার মাথা প্রচন্ড ব্যথা করছে, সেজন্য মাথা মানে ঠিকভাবে ইয়ে করে দিচ্ছে। তারপর পাতা এখানে সব রাবার পাতা পয়রা ফেরে শুকায় রয়েছে, কিটা ভাল লাগতেছে। এখানে একটা ফটো শুট করবো আজকে, সেরা হইব। গ্রামের বাড়ির মজা এটা। আর এই দিনগুলো তো আমি অনেক মিস করি। ছোটবেলায় না এই জিনিসগুলো কত যে করতাম। তারপর দেখো ও আবার পান নিয়ে বসে গেছে, রাত্র হয়ে গিয়েছে। তারপর সারাদিন কাটিয়ে উনি আমাকে নিয়ে গেল ওনার বান্ধবীর বাড়িতে, যিনি ওনার বেস্ট ফ্রেন্ড। এখনও মানে ওনারা একজন একজনকে ছাড়া থাকতে পারে না। বিকেল সন্ধ্যা হলে একজন একজনের বাড়িতে টুক করে চলে যাবে। যে সময় ফোন করবো কোথায় আছো, ওদের বাড়িতে, কোথায় আছো, ওদের বাড়িতে। তো তারপর দেখো পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছিল, তো বান্ধবী ঠিক করে দিয়েছে মন্ত্র দিয়ে। তারপর বান্ধবীর সাথে মনের যত কথা আছে সব বলল। তারপর বাড়িতে চলে আসলাম, ঘুম থেকে উঠে সকাল হয়ে গেল। তো ভনু এখানে পড়তে বসে গেছে আর আমি বাড়ি চলে যাব। সেই জন্য দেখো এখান থেকে গাছের যত ছই বিচি আছে, ছিম আছে, এগুলো আমাকে তুলে দিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আরও আমার মালিক, এরপরে গিয়ে আরও অনেকজন আছে যা এগুলোর জন্য এগুলো দিল। তারপর এখানে চকলেটটা খেয়ে নিচ্ছে, আবার অল্প একটু বাকি ছিল যেটা। তারপর রেল রাস্তায় একটু চলে গেলাম, আমাদের দিদার বাড়ির সাথে রেল রাস্তা, যেটা আমি তোমাদেরকে দেখালাম। রোদ্রের জন্য আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, তো তোমাদেরকে দেখালাম। তারপর দিদুনের সাথে একটু রিলস বানিয়ে নিলাম। রিলস বানানোর পর এই ছোট মানে যে ফুলগুলো আছে, আগে ছোটোবেলা থাকতে এগুলো দিয়ে অনেক রান্নাবাটি খেলতাম, খুব মজা হতো। ফুলগুলো নিয়ে পুজো দিতাম অনেক। তারপর এটা দেখো আমার দিদুন বাড়ির গাছের মানে কাঁঠাল গাছ, অনেকগুলো ছোট ছোট কাঁঠালের ইয়ে হয়েছে, কিন্তু বড় হয়নি। আর এটা হয়েছে আমার দিদুনের বেস্ট ফ্রেন্ড, যার সাথে দেখা করে ফেললাম। তারপর এখানে দিদুনের বাড়ির সাথে একটা লোকনাথ মন্দির আছে, যেটাতে আমরা এসে পড়লাম। তারপর দেখো এখানে কত সুন্দর লোকনাথ মন্দিরটা, এখানে এসে না এত শান্তি লাগছে কি বলবো। দিদুনের সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এখানে এসে। দিদুনের মাথায় প্রচণ্ড খাজলি হচ্ছে। তারপর আমাকে বলছে মানে আমার দিদুন না পৃথিবীতে ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট 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 দিদুন। আমার দিদুনের মতো মানুষ হতেই পারে না। কেউ যদি বলে যে আমার দিদুনের সাথে মিশতে পারেনি, সে মানুষ কখনো নিজেই ভালো ছিল না। যার জন্য আমার দিদুন খুবই ভালো মানুষ। এখন মানে আমাকে বাচ্চার মতো আদর করে, বাচ্চার মতো। যত ঝগড়া যত কিছুই হোক না কেন, আমি 100 বার যদি ফোন কেটে দিই আমাকে 1000 বার ফোন করবে। এটা হয়েছে আমার দিদুন। দাদুনের কথা তো বলে লাভ নেই, দাদুন থাকতে আমাকে সব কিছু করে দিয়ে গেছে। আজকে দাদুন থাকলে আমাকে না কাজ করতে হতো না কিছু করতে হতো, সব কিছু দাদুনে করে দিত। তো যাই হোক দেখো এরপর চলে গেলাম বাড়িতে, দিদুনের কান্নাকাটি দেখলাম, এগুলো দেখলাম আর ভালো লাগে না। তারপর এখান থেকে এসে রেলের টিকিট কেটে নিলাম। তারপর ট্রেনের জন্য অপেক্ষা করছি, এখনও আসছে না। এত পরিমাণে রৌদ্র পড়ছে যে প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছে। আর দিদুন বাড়িতে গিয়ে একদিনে আমার পুরো হুলিয়া পুরো চেঞ্জ হয়ে গেল। কেননা দিদুন যে সময় শুনেছে যে আমি পান খাই, দিদুন খুব খুশি। প্রত্যেকটা সেকেন্ডে আমাকে বলে নে পান খা, নে পান খা। মানে কি বলবো, দিদুনের মনে হয় যে লাগে যে এটাতে খুব একটা খুশি হলো আমি পান খাই। কেউ যদি বলে হ্যাঁ মামি বলছে কি রে তুই পান খাস, তখন দিদুন বলছে পান খেলে কি কোনো কোনো খারাপ কোনো কিছু। এবার দেখো এটা এই কথা বলতে বলতে ট্রেন চলে আসলো। তারপর ট্রেনে উঠে কিছু খেয়ে নিলাম, প্রচণ্ড খিদে লেগে গেছে। তো এখানে চানা বুট নিয়ে নিয়েছি, একটু শসা নিয়ে নিয়েছি, তারপর বাদাম নিয়ে নিয়েছি। তারপর সব সিনগুলো দেখতে 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 বাড়িতে এসে পড়লাম ফাইনালি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সবাই সাপোর্ট করো।